আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো পদত্যাগের প্রশ্নের উত্তরে কি বললেন টিউলিপ। দুর্নীতির অভিযোগ ওঠায় পদত্যাগের প্রশ্নের মুখোমুখি হয়েছেন ব্রিটিশ ক্ষমতাসীন লেবার পার্টির ইকোনমিক সেক্রেটারি ও সিটি মিনিস্টার এবং শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তবে এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যান তিনি প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন যে আপনি পদত্যাগ করছেন কবে। প্রশ্নের জবাবে তিনি উত্তর দিয়েছেন গুড মর্নিং। এরপর জানাবো এবার দিল্লিতে বাংলাদেশের উপ হাইকমিশনারকে পাল্টা তলব। দিল্লিতে বাংলাদেশের উপ হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত। সীমান্ত পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র দপ্তরে ডাকার পর দিনই পাল্টা এই ঘোষণা দিল নয়াদিল্লি। এদিকে বাংলাদেশ জামাত ইসলামের সাথে বিএনপির কোনো বিরোধ নেই বললেন নায়েবে আমির। বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামের সাথে বিএনপির কোনো বিরোধ নেই। জাতীয় স্বার্থে এখনও একই অবস্থানে আছে বিএনপি জামাত। এবারে জানাবো স্কাই নিউজের প্রতিবেদন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে টিউলিপের ভূমিকা কী ছিল। নানা অভিযোগ এবং কঠিন সময়ের মধ্যে আছেন ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। আওয়ামী লীগের ঘনিষ্ঠদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়া, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে $4 বিলিয়ন আত্মসাৎ করা, নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের নেতাদের কাজে লাগানো গুম হওয়া আইনজীবীর স্ত্রীকে হেনস্থ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এদিকে 2025 সালে নির্বাচন হওয়া জরুরি বললেন আমির খসরু। 2025 সালের মধ্যেই নির্বাচন হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে সব মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য। এবং সর্বশেষ জানাবো স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড। পাবনায় দীর্ঘ প্রায় 4 বছর ধরে গৃহবধূ হামিদা বেগম হত্যা মামলার রায়ে তার স্বামী তেজেম মোল্লাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার 13 জানুয়ারি বিকেলে অতিরিক্ত জেলা দায়রা জজ মোহাম্মদ তানবির আহমেদ রায় দেন। রায়ে 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করেন বিচারক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন। এবং এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবারে বিস্তারিত। পদত্যাগের প্রশ্নের উত্তরে কি বললেন টিউলিপ। দুর্নীতির অভিযোগ ওঠায় পদত্যাগের প্রশ্নের মুখোমুখি হলেন ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির ইকোনমিক সেক্রেটারি ও সিটি মিনিস্টার এবং শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তবে তার এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যান তিনি। সোমবার 13 জানুয়ারি লন্ডনে বাসা থেকে বের হওয়ার পর তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কবে পদত্যাগ করছেন। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজ সোমবার 13 জানুয়ারি 26 সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায় বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় একজন সাংবাদিক টিউলিপকে প্রশ্ন করেছেন তিনি পদত্যাগ করবেন কিনা এবং করলে তিনি কবে পদত্যাগ করবেন। তবে এই প্রশ্নে জবাব না দিয়ে বারবার গুড মর্নিং, শুভ সকাল বলে কাটিয়ে পালিয়ে যান তিনি। দুবার প্রশ্ন করা হলেও দুবারই তিনি গুড মর্নিং বলেছেন। পরে গাড়িতে উঠে বেরিয়ে যান ব্রিটেনের এই মন্ত্রী। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সিটি মিনিস্টার হিসেবে আর্থিক দুর্নীতি দেখভালের দায়িত্বে রয়েছেন। সম্প্রতি তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টদের মালিকানাধীন সম্পত্তির সঙ্গে তার সম্পর্ক থাকার অভিযোগ উঠেছে। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করে দাবি করেছে যে তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মিত্রদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পেয়েছেন। এছাড়াও ব্রিটেনের ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন সংসদ সদস্য টিউলিপের বিরুদ্ধে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার অভিযোগ তুলেছেন। এছাড়া টিউলিপের অভিযোগ রয়েছে যে তিনি 2013 সালে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় সহায়তা করছিলেন, যদিও তিনি তখন যুক্তরাজ্য সরকারে কোনো সরকারি পদে ছিলেন না। তখন তিনি শুধু একজন সাধারণ নাগরিক ছিলেন।
এবার দিল্লিতে বাংলাদেশের উপ হাইকমিশনারকে পাল্টা তলব। দিল্লিতে বাংলাদেশের উপ হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত। সীমান্ত পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র দপ্তরে ডাকার পরদিনই পাল্টা এই ঘোষণা দেয় দিল্লি। সোমবার ১৩ জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, নয়াদিল্লি ও ঢাকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করার জন্য বাংলাদেশি উপ হাইকমিশনারকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবরে বলা হয়েছে, ৪,১৫৬ কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশের সীমান্তে কয়েক জায়গায় বেড়া নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশের অভিযোগ, সীমান্তে এমন ৫টি নির্দিষ্ট স্থানে বেড়া নির্মাণের চেষ্টা করছে ভারত, যা সীমান্ত কার্যক্রম নিয়ন্ত্রণকারী দ্বিপক্ষীয় চুক্তির লঙ্ঘন। এর আগে রোববার ১২ জানুয়ারি বিকেলে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরে তলব করা হয়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে তার প্রায় ৪৫ মিনিট স্থায়ী বৈঠক হয়। বৈঠকে প্রণয় ভার্মা বলেন, ঢাকা ও নয়াদিল্লি নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া নির্মাণের জন্য এ বিষয়ে সমঝোতা রয়েছে। আমাদের দুই সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বিজিবি, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বর্ডার গার্ড বাংলাদেশ এই বিষয়ে যোগাযোগ করছে। তিনি বলেছেন, আমরা আশা করি যে এই সমঝোতা বাস্তবায়িত হবে এবং সীমান্তে অপরাধ দমনে একটি সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি থাকবে। ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ঐতিহাসিকভাবে স্থিতিশীল বলে মন্তব্য করেন তিনি। কিন্তু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং ভারতের আশ্রয় নেওয়া দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের সৃষ্টি করেছে। জামাতের সাথে বিএনপির কোনো বিরোধ নেই, নায়েবে আমির। বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, জামাতের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। জাতীয় স্বার্থে এখনও একই অবস্থানে আছে বিএনপি জামাত। সোমবার ১৩ জানুয়ারি মগবাজার জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ শীর্ষ নেতারা। এরপর দলের নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহির গণমাধ্যমের সঙ্গে কথা বলে এসব কথা জানান। তিনি বলেন, ব্রাজিলের সাথে বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতির ইস্যুতে আলোচনা হয়েছে। এছাড়াও বিগত সরকার আমলে জামাত ইসলাম যে দীর্ঘদিন কেন্দ্রীয় কার্যালয় খোলা রাখতে পারেনি এবং স্বাধীনভাবে রাজনীতিতে সক্রিয় থাকতে পারেনি, সেই বিষয়গুলো নিয়েও ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। জামাত ইসলামের নায়েবে আমির জানান, আগামীতে কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় এ বিষয়ে নিয়েও আলোচনা করা হয়েছে। তিনি বলেন, আগামীতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেশবাসীকে উপহার দিতে হবে। এজন্য বাংলাদেশ জামাত ইসলাম সবসময় বদ্ধপরিকর। এ সময় বাংলাদেশ জামাত ইসলামের আরও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন নির্দেশনামূলক দিকসমূহ মানুষের সামনে তুলে ধরতে এবং আগামীতে ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করতে বাংলাদেশ জামাত ইসলাম কাজ করছে বলেও জানান তারা। দ্য স্কাই নিউজের প্রতিবেদন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে টিউলিপের ভূমিকা কী ছিল? নানা অভিযোগ ও সময়ের কঠিন সময়ের মুখে ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক আওয়ামী লীগের ঘনিষ্ঠদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়া, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি, নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের নেতাদের কাজে লাগানো, গুম হওয়া আইনজীবীর স্ত্রীকে হেনস্থ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ২০১৬ সালের ৯ আগস্ট গুম হয়েছিলেন জামাত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান। নিখোঁজ আরমানের ব্যাপারে ২০১৭ সালের শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের কাছে প্রশ্ন করেছিলেন দেশটির এক সাংবাদিক। ওই সাংবাদিক মনে করেছিলেন শেখ হাসিনার কাছে একটি ফোন করলে আরমান হয়তো মুক্তি পেয়ে যেতে পারেন। টিউলিপ ওই সাংবাদিককে বলেছেন, আমি হ্যামস্টেড ও কিলবার্নের একজন লেবার এমপি, আমি একজন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য, খুব সাধারণ থাকবেন, আমি বাংলাদেশি নই এবং আপনি যার কথা বলছেন তাদের মামলা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমার বক্তব্য এখানেই শেষ। এছাড়াও টিউলিপ বিভিন্ন সময় দাবি করেছেন তিনি কখনোই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলেননি। তবে স্কাই নিউজের সংবাদ মাধ্যমটির প্রধান রাজনৈতিক প্রতিনিধি জন ক্রেইগ লিখেছেন, টিউলিপের এই দাবিটি সত্য নয়। তিনি তার প্রতিবেদনে এ নিয়ে পুরো ঘটনা তুলে ধরেছেন। ২০০৯ সালের ১১ জানুয়ারি টিউলিপ সিদ্দিক বুলুসবারি এবং কিংস ক্রসের লেবার পার্টির অ্যাকশন টিমের সদস্য শিরোনামের ব্লগটিতে সমর্থকদের উদ্দেশ্যে টিউলিপ লিখেছেন, আমি বাংলাদেশে সত্যি ব্যস্ত ছিলাম। আমি ঢাকায়
বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শেখ হাসিনার নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনের ছবি তুলেছি। আমার জন্য এই সংবাদ সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ছিল শেখ হাসিনার বক্তব্য। শেখ হাসিনার প্রশংসায় ওই ব্লগে টিউলিপ আরও লিখেছেন, যিনি হাসিনা জোর দিয়ে বলেছিলেন বাংলাদেশের সব রাজনৈতিক দলকে দেশের কল্যাণে একসঙ্গে কাজ করতে হবে। এটা কোনো গোপন বিষয় নয় যে অতীতের সরকারগুলো অন্যান্য রাজনৈতিক দলের সাথে একসঙ্গে কাজ করেনি এবং আমাদের এই ধারা পরিবর্তন করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী জোর দিয়েছিলেন যে আওয়ামী লীগ প্রতিহিংসা রাজনীতি সমর্থন করে না। আশা করি যে এই বছর একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি হবে। সে সঙ্গে টিউলিপ যোগ করেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেস কনফারেন্সে আমার একটি অ্যাকশন শট রয়েছে। আমি কি বলেছিলাম তা মনে নেই, সম্ভবত এটি ততটা আকর্ষণীয় ছিল না। 2009 সালের 21শে জানুয়ারি একটি পোস্টে যুক্তরাজ্যের নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিক লিখেছিলেন, নির্বাচনের দিনে শেখ হাসিনার সঙ্গে তার গাড়িতে ভ্রমণ করার সৌভাগ্য আমার হয়েছিল। নির্বাচিত প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর পদপ্রার্থী ঢাকার বেশ কয়েকটি এলাকায় যান। গাড়ি থেকে নেমে সংসদীয় প্রার্থী ও ভোটারদের সঙ্গে কথা বলেন। সঙ্গে ছিলেন টিউলিপ।